আজকে বাড়িতেই বানালাম জগন্নাথের প্রিয় রসালো খাজা। তো হরে কৃষ্ণ, কেমন আছেন আপনারা? আমি তো বেশ ভালো আছি। আজকে হলো যোগিনী একাদশী ব্রত। যেহেতু আমার কলেজে এক্সাম চলছে, রথযাত্রার আগের দিন অব্দি আমার এক্সাম আছে, আর রথযাত্রার দিন তো চলে যাব সবাই মন্দিরে। সেদিন আর জগন্নাথকে খাজা বানিয়ে দেওয়ার সময় হবে না। আজকে হলো একাদশী, একটা স্পেশাল দিন, তাই ভাবলাম আজকে জগন্নাথের জন্য একটু রসালো খাজা বানিয়ে দিই। প্রথমে আমি নিয়েছি কিছুটা ময়দা, তার মধ্যে একটু ঘি আর হালকা একটু লবণ দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এরকম খাজা আমি আগে কখনোই বানাইনি, আজকেই প্রথমবার বানালাম। ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেলে অন্যদিকে একটা বাটিতে আমি কিছুটা ঘি আর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে একটা ক্রিমের মতো বানিয়ে নিয়েছি। তারপর ময়দাগুলো পরপর আমি বেলে নিচ্ছিলাম, যেরকম করে আমরা রুটি বানাই ঠিক সেরকম পাতলা পাতলা করে। তারপর ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে যে ওই ক্রিমটা বানিয়েছিলাম সেটাই এই ময়দাগুলোর উপর খুব ভালো করে লাগিয়ে নিলাম। তারপর আরেকটা রুটি উপরে দিয়ে দিলাম। আমি মোট 5টা রুটি এখানে ব্যবহার করেছি। সরি, এগুলো রুটি নয়, আসলে এগুলো আমি ভাজিনি, শুধু বেলেছি। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর পরপর এভাবে সাজিয়ে আমি গোল করে পেঁচিয়ে নিলাম। এভাবে রোলের মতো রাউন্ড শেপ করে পেঁচিয়ে নেওয়ার পর এটা আমি পিস পিস করে কাটবো। কাটার পর এটা একটু হালকা করে উপর দিয়ে বেলে নিতে হবে, যেটা আমি ভিডিও করিনি। তো যাই হোক, তারপর এটা আমি খুব হালকা করে বেলে নিয়েছি। দেন কড়াইয়ের মধ্যে দিয়েছি রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেলে ওগুলো পরপর আমি দিয়ে দিয়েছি। এবার এগুলো উল্টে পাল্টে একটু ব্রাউন শেপ করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, তাই না? এবার এটার রস বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে নিয়েছি কিছুটা জল, একটু কালার হওয়ার জন্য ইউজ করেছি সামান্য একটু হলুদ আর কিছুটা এলাচ। এলাচ দিয়েছি এই কারণে যেন ভালো একটা সুঘ্রাণ বেরোয় আর হলুদের গন্ধ না করে। রসটা যখন হয়ে গেছে তখন আমি এখানে খাজাগুলো দিয়ে দিয়েছি, আর তৈরি হয়ে গেছে আজকে আমার রসালো খাজা। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, তাই না? আজকে তো একাদশী, তাই আমি খেয়ে টেস্ট করে বলতে পারলাম না কিরকম হয়েছে, কিন্তু আমি জানি এটা ভীষণই টেস্ট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তার উপর এটা জগন্নাথ গ্রহণ করেছে বলে কথা, টেস্টি তো হতেই হবে। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো আমার এই খাজা বানানোর রেসিপিটা কমেন্টে জানাবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। হরে